দশম শ্রেণীর মাধ্যমিক পরীক্ষার জন্য কিছু প্রশ্নোত্তর। ভারতের ঔপনিবেশিক অরণ্যায়ন প্রধানত পরিবেশের ইতিহাস চর্চার বিষয়। দেখা যাচ্ছে এমসিকিউ। পরের প্রশ্ন, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হল সরকারি নথি। পরের প্রশ্ন, ইয়ং বেঙ্গল বা নববঙ্গ বলা হতো ডিরোজিওর অনুগামীদের। পরবর্তী প্রশ্ন, প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি জাতীয়তাবোধমূলক নাটক। পরের প্রশ্ন, 19 শতকের নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠান হল বিটন বা বেথুন স্কুল। পরের প্রশ্ন, ফরাজি আন্দোলনে যুক্ত জনগণের বড় অংশ ছিল কৃষক। পরবর্তী প্রশ্ন, ভুল শব্দটি দিয়ে বোঝানো হয় সাঁওতাল বিদ্রোহকে। পরের প্রশ্ন, দাদন কথার অর্থ হলো অগ্রিম অর্থ দেওয়া। পরবর্তী প্রশ্ন, প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি কৃষক বিদ্রোহ। এটা উল্লেখ্য, আমি রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংক এটা এখন সলভ করছি। রায় মার্টিনের মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক সম্প্রতি প্রকাশিত নমুনা প্রশ্নপত্র রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকে আছে, আমি সেটা সলভ করছি। এগিয়ে চলেছি পরের পৃষ্ঠায়। রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা। এখানে একটা তথ্য আমি এক্সট্রা দিয়েছি, এই তথ্যটা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সম্পাদক ছিলেন কে? যদি এরকম প্রশ্ন তাহলে হবে এইচ উইলসন। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সম্পাদক ছিলেন এইচ উইলসন। আর যদি এটা হতো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন, তাহলে তো টমাস ব্যাবিংটন মেকলে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার যদি বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি কে ছিল, তাহলে কিন্তু চার্লস উড। এগুলো কয়েকটা ছোটো ছোটো প্রশ্ন এরকম ইম্পর্টেন্ট আছে, তাই এটা আমি এখন এখানে লিখেছি। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সম্পাদক ছিলেন এইচ উইলসন। পরবর্তী প্রশ্নে আমি যাচ্ছি। তিতুমিরের অনুগামীরা নিজেদেরকে হেদায়তি বলতো। এটা আমি লিখেছি নিজে থেকে, আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট। তিতুমিরের অনুগামীরা নিজেদেরকে হেদায়তি বলতো। পরবর্তী প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিবারণ আইন পাশ হয়? লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে। সালটা দিয়ে দিয়েছে 1829 খ্রিস্টাব্দ। আমরা জানি সপ্তদশ রেগুলেশনের দ্বারা সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর। সতীদাহ প্রথা রদ হয়েছিল 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর। তিতুমির কোথায় বাঁশের কেল্লা বানিয়েছিলেন? উত্তর নারকেল বেরিয়া গ্রামে। 24 পরগনার নারকেল বেরিয়া গ্রামে তিতুমির বাঁশের কেল্লা বানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ঠিক বা ভুল নির্ণয় করো। সঙ্গীত স্থাপত্যের ইতিহাস চর্চার অংশ। এটা ভুল, সঙ্গীত শিল্প চর্চার হবে। পরের প্রশ্ন, পরেরটার, হুতম প্যাঁচার নকশায় 19 শতকের কলকাতার কথা জানা যায়। এটা ঠিক, আমি টি লিখেছি, ঠিক লেখার জায়গা নেই বলে, মানে ট্রু অর্থাৎ সত্যি বা সঠিক। পরের বিবৃতিমূলক ব্যাখ্যাতে আসছি। রায় মার্টিনের কোশ্চেন ব্যাংকে, জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন। ব্যাখ্যা এক, এটা হবে, দেখা যাচ্ছে অন্যান্য ব্যাখ্যাগুলো। এক, এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণার বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন। পরের প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ব্রিটিশ শাসনকে প্রতিরোধ করতে চেয়েছিলেন। ব্যাখ্যা দেখা যাচ্ছে, বাংলার সন্ন্যাসী ফকির সম্প্রদায়ের ধর্মাচরণের অধিকার কোম্পানি আইন করে নিষিদ্ধ করেছিল। অন্যগুলো দেখা যাচ্ছে। পরের এখানে আমি লিখেছি, বামাবোধিনী ছিল মাসিক পত্রিকা। এটা একটা তথ্য হয়ে গেছে। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে ইংরেজরা। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। কলিকাতা কমলালয় গ্রন্থটি রচনা করেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন স্যার উইলিয়াম জোন্স। ভারতে প্রথম অরণ্যায়ন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে।
সুইমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহে। সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী। তিতুমিরের প্রকৃত নাম মীর নিসার আলী। পরে যাচ্ছি, পরের পেজে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক সলভ হচ্ছে। দাদন প্রথা কি? উত্তর, নীলকররা নীল চাষিদের যে অগ্রিম অর্থ দিত নীল চাষ করতে, না, নীলকররা নীল চাষিদের অগ্রিম অর্থ দিত নীল চাষ করতে, এই প্রথাই দাদন প্রথা হয়ে গেল। ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? উত্তর, হাজি শরিয়াতুল্লাহ ছিলেন ফরাজি আন্দোলনের প্রবর্তক। পরেরটা ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম ক্রিকেট খেলার সূচনা হয় চীনে, এটা ভুল। পরের প্রশ্ন, কারণ ইংল্যান্ডে হয়েছিল আমরা জানি। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত 1835 খ্রিস্টাব্দে, এটা ঠিক। কলকাতা মেডিকেল কলেজ 1835-এই স্থাপিত হয়েছিল। বিবৃতিমূলক ব্যাখ্যা। বিবৃতি, জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে অনেকগুলি চিঠি লেখেন। ব্যাখ্যা 1, এই চিঠিগুলির মাধ্যমে জওহরলাল ইন্দিরাকে ইতিহাসের বিবর্তনমূলক ধারণা বিষয়ে ওয়াকিবহাল করতে চেয়েছিলেন, এটা হবে উত্তর। পরের বিবৃতি, রাজা রামমোহন রায় আধুনিক ভারতের জনক ছিলেন। ব্যাখ্যা 1, রামমোহন ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে সমাজের গলদ দূর করতে চেয়েছিলেন। হয়ে গেল। এবার পড়েন প্রশ্ন, এমসিকিউগুলো আবার দেখছি। নিম্নবর্গের ইতিহাস চর্চায় প্রাধান্য দেওয়া হয় সাধারণ মানুষকে। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এর রচয়িতা হলেন গান্ধীজি। ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সূচনা হয় বাংলায়। বামাবোধিনী প্রকাশিত হয়েছিল মাসিক পত্রিকা হিসেবে। নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত।